চাচা, 4টা চা 4টা বিস্কুট দাও, আমরা খাই। এই তো দিব, 5 মিনিট বসতে হবে, ধোয়া মোছা করিলি। কিনে দিয়াস, গাড়ি কিনবো কিন্তু গাড়ি কিনছিস না। আমরা গাড়ি কিনবো, পরে গাড়ি থেকে সারা জীবন চেপে বেড়াবি। আমি বাড়ি যাই, যে আব্বাকে কি বলবো। ও মা, মা আমার বন্ধুরা সব গাড়ি নিল, আমাকে গাড়ি নিতে বলে, আমার কি শখ না? আব্বা এলে আজই বলবো আমি গাড়ি নিবো। গরিব মানুষ, টাকা পয়সা নাই। আমি শুনবো না, আমার আজই গাড়ি লাগবে। পুতি বাবাকে পাওয়ার আমি দেখবো না, আমার আজই গাড়ি লাগবে। ঠিক আছে, তোর বাবা সব বলছি। রিয়াজের মা, ও রিয়াজের মা, আর গুলো সারাদিন মাথায় খেটে খেটে মাজা টাজা লেগেছে, ভালো লাগছে না। পানি লেসো, ঠান্ডা হই। আরে বাবা রে, মাজা টাজা লেগে গেল রে। ছেলেটাকে এমন করে মানুষ করেছে, মাঠেও যায় না। তোমাকে একটা কথা বলবো বলবো বলি ভয় লাগছে, বলবো? হ্যাঁ বলো। গাড়ি নেবো। কিনবে গাড়ি? শালার বেটার বাপে আজ পর্যন্ত সাইকেল চালাতে পারে না, সাইকেল ভালো না, আর ও গাড়ি নেবে? ও জানে না কি অবস্থা আমাদের। যেমন মা তেমনি তোর কিছু ভুল। ও মা গো, তোর ভাই কোথায় আছে জানিস? না জানি না, ভাই সকালে না খেয়ে বেড়াচ্ছে, এখন পর্যন্ত বাড়ি আসেনি। গাড়ি গাড়ি করলে হবে? ওর মাথায় বুদ্ধি নেই। আমি সারাদিন মাঠে খেটে বেড়াচ্ছি, পানিও এগিয়ে দিচ্ছে না, খাবারও লিজেছে না। আমি একলা কি করবো? ও যদি আমার সাথে হেল্প করে তাও হয়। গাড়ি গাড়ি করলে হবে নাকি? গাড়ি আমি দিতে পারবো না। আমার গাড়ি লাগবে, আমি শুনবো না, আমার গাড়ি লাগবে। বকিস না তুই। আমি গাড়ি নেবো। বকবি না, একবার বকবি না। গাড়ি নেবো। একবার চুপ, ছোট ছোট থাকবি। আমি কিনে দিব কি দেবো সেটা আমি সারাদিন আমি রোদে পড়বো, আর তোর ভাইয়ের লেগে খুব দরদ উঠতে আছে না। চুপ, গাড়ি কিনে দাও, নাহলে আমি মরবো। যা তুই মরগা, তোর মতো ছেলে দরকার নাই। আরে বাপ, তোর এই অবস্থা কি করে হলো? কিছু না পা, আমরা তো গরিব। গরিব হলেও কোনোদিন তোকে কোনো অভাব বুঝতে দেয়নি। কি হয়েছে বল? গাড়ি কিনে দাও, নাহলে আমি রাস্তায় যাবো। দেখ বাপ, আমরা গরিব, দেখি পাচ্ছি কি। আব্বা এখনো বলছিস আমি বন্ধ দিও না। তুই অত বকিস কেন? তোরাই তো আমার সব, তোরা 2 ভাই বোনই তো আমার সব। জমিটাকে আমার আগে, তোর ভাই মোটরসাইকেল কেনার লেগে জিদ করছে, না কিন দিলে হয়? চ যে দেখি টাকাটা পাই। ভাই এই ভালো হলো, বাড়ি পেয়ে গেলাম। বলছি ওই জমিটা বন্ধক দেবো বলছিলাম। হ্যাঁ সে তো বলছিলি। হ্যাঁ তোর ছেলেকে তো বাইক কিনে দেবো বলছিলি, তো দলিল এনেছিস? দলিলটা তো আনা হয়নি, দলিলটা বাড়িতেই আছে। কিন্তু 1% জানিস তো, আর দলিল ছাড়া তো আমরা দিই না। তো পরিচিত ছেলে, তোকে যাই হোক টাকা দিছি, টাকা নিয়ে যা, কিন্তু দলিল আমাকে ঠিক সময় মতো পৌঁছে দিবি। ঠিক আছে, আজকে সন্ধ্যের সময় আপনার কাছে পৌঁছে দিবি। হ্যাঁ আর একটা কথা বলছিলাম, এতগুলো টাকা লিছিস, জমি তো মনে হয় ছাড়াতে পারবি না। ছেলে পিলেকে এতগুলো টাকা দিয়ে বাইক কিনে দেয় মনে হয় তো ঠিক না। কি করবো, ছেলেটাকে আদর করে মানুষ করেছে। আমার আবার কি, পার্সেন্ট পেয়ে গেলি হইলো। তাই তো দেখি। লে গোনা আছে, গনে দেখবি। ঠিক আছে, আপনাকে পার্সেন্টের কথা মনে থাকে, আর দলিল যেন আমার কাছে কাল পৌঁছায়। আজকে সন্ধ্যার সময়। হ্যাঁ
কি হলো ভাই, ডাকছো কেন? তোমার আব্বা কই? আব্বা বাড়িতে নাই তো, পাড়ায় গেছে। কেন, কি হলো? ভাই অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে নিয়ে গেছি, দিয়ে মারা গেছে। হ্যালো গো, আমাদের কি হলো গো? তুমি তোমার আব্বাকে খুঁজো আর আমিও দেখছি। আব্বাকে তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। কেন, কি হয়েছে, কি হয়েছে? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করেছে। কিসে অ্যাক্সিডেন্ট করলো? কাজে মনে যেতে। তো বাড়ি যাও। চাচা, কি হলো গো? কি হলো? ও চাচা, ওটাকে গাড়ি কিনবো, জোর করলো গাড়ি। আমাদের অসাবধানতার জন্য আজকে কি ঘটনা ঘটে গেল। তাই প্রত্যেক বাবা মাকে বলছি, বাচ্চাদের হাতে যখন গাড়ি দিবেন একটু সাবধানে দিবেন, যেন তারা হেলমেট পরে চালায়, তাদের জন্য লাইসেন্স হয়। এবং একটা জিনিস খেয়াল করবেন, কোম্পানির যে সাইলেন্সার আছে অবশ্যই যেন সেটা ব্যবহার করে, নাহলে ওই সাইলেন্সারের যে বিকট শব্দ ওতে অনেকেরই ক্ষতি হয়। তা আমি বারণ করছি, বারবার আপনাদেরকে অনুরোধ করছি যেন এই ভুলটা না হয়, যে বাচ্চাদের হাতে গাড়ি তুলে দিয়ে বাচ্চাকে মৃত্যুর কোলে ঠেলে দেবেন না।